ফুয়াদের মূল দলিল গ্রন্থ, আমরা যেটাকে আকর গ্রন্থ বলি, শ্রী শ্রী হরিলীলামৃতের রচয়িতা প্রেমিক কবি কবি চূড়ামণি রসরাজ তারক সরকারের ধামে তাহার 111তম তিরোধান তিথি উপলক্ষে মতুয়া মহামেলা ও মহোৎসবে। তো বর্তমানে যে জায়গাটায় আমরা রয়েছি সেটা হলো প্রেমিক কবি অশ্বিনী গোসাইয়ের লীলাভূমি, যেখানে আমি আগে জানতাম না যে 12 বছর তারকের বাড়িতে, তারক গোসাইয়ের বাড়িতে অশ্বিনী গোসাই ছিল। আজকে শান্তিমায়ের মুখ থেকে শুনলাম যে 12টা বছর আমার অশ্বিনী এই তারকের বাড়িতে কাজ করত। তো সেই কাজের অবস্থায় একটা সময় মূলত বেশিরভাগ সময়টাই গরু চড়াতো। সেই গরু ছেড়ে যেই জায়গাটায় তারক অশ্বিনী বিশ্রাম নিত, সেই বিশ্রামের জায়গাটা হলো এই বটবৃক্ষতলা। তো গরু ছেড়ে দিয়ে যতটুকু শুনতে পেরেছি যে এই জায়গায় এসে বসেছে। এরপরে একটা পর্যায়ে হালকা একটা তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঘুমিয়ে পড়েছে। সেই মুহূর্তে অশ্বিনী গোসাইয়ের মুখে একটু সূর্যের কিরণ পড়ে। তখন হয়তোবা ঠাকুর বা সর্প যেটাই বলি, সেই ঠাকুর সর্প আকার হয়ে সেই ভক্তের কষ্ট, বা হয়তোবা ভেবেছে যে আমার ভক্তের কষ্ট হয়, রৌদ্রের শিখা পড়েছে, সেই ঠাকুর নিজে সর্প আকার হয়ে তা এরপরে ফণা ধরে তার মুখের উপরে ছায়া দিয়েছিল যে আমার ভক্তের যেন কষ্ট না হয়। এমনই ভক্ত ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই। তখন তার মুখের উপরে সে সর্পের ছায়া পড়ে। এরপরে হঠাৎ তারক বিলম্ব দেখে যে আমার অশ্বিনের কেন এত দেরি হচ্ছে, আমি এটা কোনো গ্রন্থে পাইনি, মহাজনদের মুখেই শুনেছি, তাই সে ততটুকু বলা। বিলম্ব দেখে তখন তারক আসার পরে এসে দেখে যে তারক ঘুমাচ্ছে, কিন্তু তার উপরে সর্পে ছায়া দিয়েছে। তখন কেউ কেউ ডেকে বলছে যে তারককে সাপে ছোবল দেবে বা আঘাত করবে। তখন তারক ছুটে আসে, আসার পরে দেখতে পায় যে আমার তারক অশ্বিনীর মুখে রৌদ্রের কিরণ পড়েছে। তাই হয়তো ভক্তের কষ্ট সহ্য না করতে পেরে আমার ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সর্প আকার হয়ে তাকে ছায়া দান করেছে। তখন অশ্বিনীকে বলে, অশ্বিনী তোকে আর আমি কাজে রাখবো না। তখন বলল, কেন, আমি কি অপরাধ করেছি? তখন অশ্বিনী ভেবেছে যে আমি মনে হয় গরু ছেড়ে দিয়েছি, গরুতে অন্যের ফসল খেয়েছে। তখন তারকের চরণে পড়ে যে বাবা, আমি কি অপরাধ করেছি, কি অপরাধে তুমি আমাকে রাখতে চাও না? তখন বলে যে যেই ভক্তের মুখে সূর্যের কিরণ পড়লে ঠাকুর সহ্য করতে পারে না, তার মতো ভক্তকে আমি আমার বাড়িতে এনে আমি দাসত্ব করাচ্ছি, আমি এগুলো আর করাতে চাই না, তোকে আর আমি রাখবো। এতটুকুই আমি শুনেছি লোকমুখে। এই সেই লীলাভূমি, এই সেই জায়গা যেখানে 12টা বছর আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাই গরু নিয়ে লীলা করেছে, ভক্ত নিয়ে লীলা করেছে, এই সেই লীলাভূমি। আপনারাও প্রত্যেকে আসবেন। মূলত ঠাকুরের ভক্ত দিয়েই ঠাকুরের লীলা সৃষ্টি হয়েছে, ঠিক তারই একটা অংশ এই প্রেমিক কবি অশ্বিনী গোসাইয়ের লীলাভূমি। ভুল ত্রুটি অনেক হয়েছে, কারণ আমি এগুলো লোকমুখে শুনতে পেয়েছি, কোনো গ্রন্থে আমার ভাগ্যে এখনও হয়নি যে কোনো গ্রন্থে পেয়েছি। তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা দয়া করে অপরাধ ক্ষমা করবেন। আর আপনাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকে শ্রীধামে তো আমরা যাই, কিন্তু ঠাকুরের ভক্তদের নিয়েই যেহেতু তার লীলা, অতএব সেই ভক্তদের লীলাভূমিগুলো দর্শন করার বা স্পর্শ করার ইচ্ছাটুকু জাগ্রত করবেন এবং সেই জায়গায় আসবেন, তাহলে হয়তো বা সার্থকতা কিছুটা আসবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় প্রেমিক কবি অশ্বিনী গোসাই।